আসুন আমরা এই মুহূর্তে সেই 11 অধ্যায় খুলি। 1 করিন্থীয় 11 অধ্যায় 3 পদকে আপনারা দেখুন। পবিত্র আত্মা আপনাদের সঙ্গে কথা বলবে। 1 করিন্থীয় তার 11 অধ্যায় 3 পদ বলছে, আমি চাই যেন তোমরা বুঝতে পারো যে খ্রিস্টই প্রত্যেক পুরুষের মাথার মতো। কি বলছে? যে আমি চাই যেন তোমরা বুঝতে পারো যে খ্রিস্ট মানে যিশু প্রত্যেক পুরুষের মাথার মতো, স্বামী তার স্ত্রীর মাথার মতো, আর ঈশ্বর খ্রিস্টের মাথার মতো। হালেলুয়া। বলছে যে পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে বা নবী হিসেবে ঈশ্বরের বাক্য বলে, সে তার মাথার অসম্মান করে। যে স্ত্রী লোক মাথা না ঢেকে প্রার্থনা করে বা নবী হিসেবে কথা বলে, সে তার মাথার অসম্মান করে, কারণ তাতে সে মাথা কামানো স্ত্রীর লোকের মতোই হয়ে পড়ে। হালেলুয়া। 6 পদ বলছে, যদি কোনো স্ত্রীলোক মাথা না ঢাকে তবে সে তার চুলও কেটে ফেলুক, কিন্তু স্ত্রীলোকের পক্ষে চুল কেটে ফেলা বা মাথা কামিয়ে ফেলা লজ্জার বিষয় বলে সে তার মাথা ঢেকে রাখুক। মাথা ঢেকে রাখা পুরুষের উচিত নয়, কারণ ঈশ্বর পুরুষকে নিজের মতো করে সৃষ্টি করেছিলেন, আর পুরুষের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব প্রকাশ পায়, কিন্তু স্ত্রীলোকের মধ্য দিয়ে পুরুষের গৌরব প্রকাশ পায়। হালেলুয়া। কিছু আজ্ঞা, কিছু বাক্য বাইবেলের মধ্যে আমরা দেখছি। হালেলুয়া। এইভাবে প্রচার হয়নি, কিন্তু মণ্ডলীতে বলা হয়েছিল যে অবশ্যই মহিলারা তাদের মাথা ঢেকে রাখুক। হালেলুয়া। তোমাদের জানতে হবে এখানে ফার্স্ট টাইম, কারণ মানুষ বলবে কারণ কি, কেন, কিসের জন্য প্রশ্ন করবে, জিজ্ঞাসা চিহ্ন থাকবে আপনার উপরে। কিন্তু এখানে বাক্য, পবিত্র শাস্ত্র কি বলছে সেই 3 পদে বলছে, আমি চাই যেন তোমরা বুঝতে পারো যে খ্রিস্টই প্রত্যেক পুরুষের মাথার মতো। হালেলুয়া। আর স্বামী তার স্ত্রীর মাথার মতো, আর ঈশ্বর খ্রিস্টের মাথার মতো। হালেলুয়া। আমরা প্রভু যিশুতে এসেছি। হালেলুয়া। আমি অনেকবার বলেছি আপনাদের, অনেক মানুষ, অনেক বিশ্বাসী, অনেক পাস্টার, অনেক লিডার জানে না যে যিশু খ্রিস্ট আসলে কে আছে। হালেলুয়া। নিজের ইচ্ছা মতো মণ্ডলীকে চালায় বহু মানুষ, পবিত্র আত্মাকে নিমন্ত্রণ জানায় না। কারণ পবিত্র আত্মাকে নিমন্ত্রণ জানালে যিশুর বাক্যে চলতে হবে নিজেকে। হালেলুয়া। আর যিশুর বাক্যে চললে অনেক পাস্টার জানে আমার লাভ হবে না, আমার ইনকাম হবে না, আমি জমি কিনতে পারবো না, আমি গাড়ি কিনতে পারবো না, আমি বাড়ি কিনতে পারবো না। অনেক পাস্টার জানে, অনেকজন জানে এমন। হালেলুয়া। তাই প্রভুর বাক্য থেকে তারা সরে যায়। কিন্তু বাক্য থেকে যখন আমরা সরে যাই, তখন পবিত্র আত্মাকে কখনো আমরা পাই না। পবিত্র আত্মাকে কখনো আমরা আমাদের জীবনে পাই না, আমরা দেখতে পাই না। হালেলুয়া। আপনাদের জানতে হবে, এখানে বাক্য বলছে প্রথমেই কি, তোমরা যেন জানতে পারো। কি জানতে পারো? এখানে বাক্য বলছে সেই 3 পদে, সেই 11 অধ্যায়ের 1 করিন্থীয় বলছে খ্রিস্টই প্রত্যেক পুরুষের মাথার মতো। তোমরা যে পুরুষ, তোমরা যারা শুনছো, তোমাদের বলছি, অনলাইনে বা এখানে উপস্থিত বিশ্বাসী ঈশ্বরের বেটা বেটি, হালেলুয়া, সকলেই শুনুক, সকলেই এটাকে অন্তরে ধরে রাখুক প্রভু যীশু খ্রিস্টের জীবিত নামেতে, যে আমাদের মাথা হচ্ছে যিশু, সেই খ্রিস্ট, সে উদ্ধারকর্তা। তাহলে অনেকে বলে না, ও যা বলবে তাই, ও যা বলবে তাই করতে হবে, যেন আমার মাথা কিনে রেখেছে। আমরা অন্তর থেকে ভক্তিপূর্ণ নত নম্রতায় আমরা তার কথাতেই চলবো, সে যা বলবে তাতেই। এইভাবে আমাদের মাথা তার চরণে সমর্পণ করতে হবে। আমেন। তবেই তোমার উপরে যত বড় সমস্যা আসুক, তুমি সেটাকে কি করতে পারবে? কি করতে পারবে বলো? হালেলুয়া। তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার গায়ে কোনো স্পর্শ আসবে না।
শয়তানের থেকে বলছি তোমায়। হালেলুয়া। তোমাকে জানতে হবে, তুমি যদি সিস্টেমের বাইরে চলে যাও, যদি বলছো প্রভু আমায় রক্ষা করছে, আমার এই হচ্ছে, আমার তাই হচ্ছে, না, কখনো না। হালেলুয়া। যিশু কালভারি ক্রুশে একবারই তার জীবনকে সমর্পণ করছে, সে বারবার তোমার পাপের জন্য আসবে না, তোমার ভুলের জন্য, তোমার মন্দতার জন্য, তোমার নোংরা কাজের জন্য, ঈশ্বরের বাক্যের বাইরে চলার জন্য বারবার সে আসবে? হালেলুয়া না, কারণ তিনি মস্তক হয়ে তোমার মাথার উপরে তিনি বসে আছে। আমি কি বললাম এখনই, কি বোঝালাম আপনাদের? যে আমার মাথাও কিনে বসে আছে, ও যা বলবে তাই। বলি না আমরা কারোর সঙ্গে রাগারাগি হলে যা বলবে তাই, তাই না? কিন্তু আমাদের মন থেকে, হৃদয় থেকে নত নম্রতায় প্রভুকে বলতে হবে, হ্যাঁ প্রভু তুমি যা বলবে তাই, তুমি যেমনটা শেখাবে তেমনটাই আমি চলবো, তুমি দয়া করো, একদম ভেড়ার মতো প্রবেশ করো। হালেলুয়া। নেগরের মাঝে শেরগিরি করতে যাও না। তোমাকে যিশু বলেনি তুমি শেরের মতো দাঁড়াও, তোমাকে যিশু বলেনি যে তুমি বাঘের মতো দাঁড়াও, চিতার মতো দাঁড়াও, ভাল্লুকের মতো দাঁড়াও। তোমাকে বলছে ভেড়ার মতো তুমি দাঁড়াও, ভেড়ার মতো প্রবেশ করো, তুমি বাক্যকে শোনো, গ্রহণ করো। হালেলুয়া। কি বলছে পবিত্র আত্মা? আমাদের মাথা, আমাদের মাইন্ড এইখানে আছে, বুদ্ধি এইখানে আছে, দিমাগ। আমরা বলি না মাথায় বুদ্ধি। হালেলুয়া। কেউ কিছু না ভুল করলে বা রেগে গেলে কি বলি? কিচ্ছু বুদ্ধি নেই মাথায়। হালেলুয়া। অনেকে বলে, যদি হয়তো দেখা যাবে সব ভুল ভাল করছে, নাই বলে কেউ বলে পাগল হয়ে যায়, নালে বলে ব্রেন কাজ করছে না, বলে তো নাকি? হালেলুয়া। মেন্টালি প্রবলেম এসে গেছে এটা বলে। হালেলুয়া। তো এখানে বাক্য তোমায় কি শেখাচ্ছে? এখানে বুদ্ধি আছে, আর বলছে সে তোমার মস্তক, পুরুষকে বলছে। হালেলুয়া। আর স্ত্রীর মস্তক হচ্ছে তার পুরুষ, তার স্বামী। হালেলুয়া। জানতে হবে, শিখে নিতে হবে। হালেলুয়া। চলো পথ, যেমনটা সেই স্বামী বলছে, আর এখানে যেমন বাক্যে আমার প্রভু যিশু বলছে। হালেলুয়া। পুরুষ সেই প্রভুর চরণে মাথা রাখুক, তুমি যা বলবে তাই। আর সেই পুরুষ সেই নারীকে সেই শিক্ষা দিক শোনার পরে, আর সে সেইভাবে চলুক প্রভু যিশুর নামেতে। আমেন। হালেলুয়া। এখানে কিছু শেখাচ্ছে যে মহিলারা যখন প্রার্থনা করছে, প্রার্থনায় বসছে, অবশ্যই তার মাথাকে সে ঢেকে রাখুক। আর না হলে ঈশ্বর ক্রোধের সঙ্গে বলছে সে তার চুলকে কামিয়ে ফেলুক। অনেকে স্টাইলিশ করে, স্টাইলিশ না করুক। হালেলুয়া। আমি বারবার তোমাদের শেখাচ্ছি যে শারীরিক কিছু নয়। কেউ ক্যান্সার থেকে রোগী সুস্থ হচ্ছে, সে তার মন গড়া হয়তো কি হয়তো আসছে প্রার্থনায়, তার রিয়েলি সুস্থ কিন্তু সে হয়নি। রিয়েলি সুস্থতা বাক্যে আছে, আত্মিক চলাতে আছে। আত্মিক চলো। আজকে আমি স্টাইল মেরে প্রার্থনা করে নেব, স্টাইল দিয়ে আমি যা কিছু করে নেব। যখন ঠান্ডা পড়ে, কান কনকন করে প্রার্থনা করতে রাতিরে, এমন দিন গেছে বা এই দিন আবার ঢুকছে প্রার্থনা, ঠান্ডা কাল, সেই শীতকাল আসছে, প্রবেশ করছে। তো আমি অনেককে দেখেছি তারা চাপা দিয়ে প্রার্থনা করতে, কিন্তু আমি চাপা দিইনি। আমি কান পর্যন্ত রেখে দিয়েছি, বারবার নেমে গেছে, বারবার তুলেছি, কিন্তু ঢাকা দিয়ে প্রার্থনা করিনি। এটা আমার সিস্টেমে গেলে হবে না, এখানে যিনি শিখিয়েছেন সেই সিস্টেমে যেতে হবে তোমায়। যে শীত করছে, আমি আমার কম্বল বা আমি র্যাক চাপা দিয়ে আমি প্রার্থনা করছি না। নারী করতে পারে, নারী করতে পারে, মহিলা স্ত্রীলোক করতে পারে ঢাকা দিয়ে। হালেলুয়া। কিন্তু পুরুষের জন্য নয় এটা, তোমরা জানো। তোমাদের জানতে হবে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। যখন তোমরা প্রার্থনা করছো, তোমরা প্রভুতে আসছো, যে কোনো কিছুর প্রয়োজন তোমরা আসছো, দেখা যাবে হয়তো শারীরিক প্রবলেম সলভ হয়ে গেল। শারীরিক প্রবলেম সলভ হওয়া আমি তোমাদের বলেছি কিছু ব্যাপার নয়। তোমরা আত্মিক চলো, তোমরা শরীরে থেকো না, তোমরা আত্মায় প্রার্থনা করো, তোমরা আত্মিকভাবে পথ চলো। যে শারীরিক আছে সে এই জগতের, যে শারীরিক আছে সে হচ্ছে এই জগতের। যে আত্মাধিক, যে ঈশ্বরের আজ্ঞা শাসন কলাপে চলছে, সে হচ্ছে স্বর্গীয়, সে যিশুর লোক, সে প্রকৃতই যিশুর লোক। আমেন। একটা গান হচ্ছিল, গানটা আমার ভালো লাগছিল না, যে হে পৃথিবীর লোক চিন্তা করো রে। গানগুলোই বলেছে আমরা চলে যাব, তোমরা রয়ে যাবে। আগে আমাদের নিজেদেরকে জানতে হবে আমরা কি প্রকৃতই যাব না থাকবো এখানে।
আমরা কি ঠিক আছি না কারো দিকে আঙুল দিয়ে দেখাচ্ছি? হালেলুয়া। এটা আমার মনে হচ্ছিল ঘর থেকে আমি যখন গানটা শুনছিলাম, যে আমি যে গাইছি, আমরা যে গানটা গাইছি, আমরা কি ঠিক আছি? আমরা কি সেই পথে চলছি না আমরা ভুল আছি? হালেলুয়া। যদিও বা বাক্যে লিখেছে যে ভাই বিচার নয়, কারো কথা নয়, তুমি নিজেকে ঠিক করো, রেডি করো। হালেলুয়া। এখানে বাক্য বলছে তুমি সেই জায়গায় তখনই পৌঁছাবে যখন তুমি আত্মিক চলবে। এখানে বাক্য তোমায় আত্মিক শেখাচ্ছে। স্টাইলিশ প্রার্থনা করছে অনেকে, লেডিস বলো এবং জেন্টস বলো, তাতে কিন্তু ঈশ্বর রাজ্যে সে প্রবেশ করতে পারবে না। হালেলুয়া। তাকে রিয়েলি প্রভুর পথে তাকে চলতে হবে। সে যেমনটা শিখিয়েছে তোমাকে তেমনটা চলতে হবে, তবেই। যিশু নাম তো অনেকের মুখে আছে, অনেক পাস্টারের মুখে আছে, অনেক দাসের মুখে আছে, অনেক লিডারের মুখে আছে, অনেক বিশ্বাসীর মুখে আছে। হালেলুয়া। কেউ গুরু বলে ডাকছে, কেউ ভাই পিতা বলে ডাকছে, কেউ প্রভু বলে ডাকছে, কেউ ঈশ্বর বলে ডাকছে, কেউ সদা প্রভু বলে ডাকছে, কেউ প্রভু বলে ডাকছে নানান ভাবে, কেউ ইহোবা, কেউ জোরাবা, নানান ভাবে। কিন্তু যিশু যে আজ্ঞা, এখানে একটা নিয়ম দিয়েছে তার দাসের দ্বারা, 1 করিন্থীয়তে। হালেলুয়া। কি বলেছে? যে তুমি এইভাবে প্রার্থনা করো। আমরা কি সেই প্রার্থনা করছি? আমরা কি সেইভাবে প্রভুর কাছে নিয়মিত তার প্রেজেন্টে আমরা আসছি? না জাস্ট আমরা জানি খাওয়ার আগে একবার করতে হবে, শোয়ার একবার আগে করতে হবে, বা কোথায় বেরোলে বিপদ আসতে পারে আমি প্রার্থনা করছি। আমাকে জানতে হবে আমি যখন প্রার্থনাটায় বসছি আমি কেমন সিস্টেমে প্রার্থনা করছি। আমি কি উদ্বিগ্নী, উতলা হয়ে হুটোপাটি করে কি প্রার্থনা করে সেখান থেকে বেরিয়ে আসছি, না আমি সিস্টেমের মধ্যে আছি? হালেলুয়া। এতে কি হয়? সেই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার সঙ্গে যিশু আছে, আমার সঙ্গে প্রভু আছে, কিন্তু কি হয়? তার লাইফ এসে ফেল হয়ে যায়। তার লাইফ সে হেরে যায়। তার লাইফে কার কাছে হারে? মন্দ আত্মার কাছে হারে। তাকে অ্যাটাক করা শত্রুর কাছে সে হারে। সে বিজয়ী প্রাপ্ত হয় না, কারণ তার সঙ্গে সাহায্যকারী নেই। কেন সাহায্যকারী নেই? কারণ এখানে দুটো ডিফারেন্স আপনি পাচ্ছেন। সেই ডিফারেন্স কি? হালেলুয়া। নারীকেও একটা আজ্ঞা দিয়েছে আর পুরুষকেও একটা আজ্ঞা দিয়েছে, তাকে সেইভাবে চলতে হবে। এরকম আজ্ঞা পবিত্র আত্মা অনেক দিয়েছে। বাইবেল বলে প্রথম যখন সৃষ্টি হয় এদেন উদ্যানে যে 2 পুরুষ নারীকে রাখে, স্বামী স্ত্রীকে, তাদের মধ্যে একটা আজ্ঞা ছিল, একটি আজ্ঞা ছিল যে তুমি ফল খাবে না। একটা আজ্ঞা ছিল, আদেশ ছিল, নিয়ম ছিল। কার থেকে? মহান ঈশ্বরের থেকে, যিনি নির্মাণকর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তার কাছে একটা নিয়ম ছিল, একটা আজ্ঞা ছিল, একটা আদেশ ছিল যে তুমি ফল খাবে না। কিন্তু প্রভু তার আজ্ঞা আদেশ তোমায় দিয়ে চলে গেছে, তোমাকে এখনো দিচ্ছে, কিন্তু শয়তান তোমাকে বারবার ডিস্টার্ব করবে। শয়তান বারবার তোমাকে কি করবে? তোমাকে ভাঙতে চাইবে। তার নিয়ম যাতে করে তুমি ভেঙে ফেলো। তোমাকে যে কোনো প্রকারের উদ্বিগ্নী, উত্তেজনা, যে কোনো ভাবে তোমাকে সে নষ্ট করতে চাইবে, যাতে করে তুমি অস্থির হয়ে বা কোনো রকম তাড়াতাড়ি করে হুটোপাটি করে কোনো ডিসিশন নিয়ে তুমি আগে ওই পিতা, ওই পরমেশ্বর, ওই মহান যে তিনি ওপরে বসে আছেন তার নিয়মটাকে যাতে করে তুমি ভেঙে ফেলো, তার দেওয়া কথাটা যাতে তুমি সরিয়ে নাও। এর জন্য তোমার উপরে সে চাল চালবে, সে তার পরিকল্পনাকে করতে থাকবে দিন প্রতিদিন। তোমরা কি ভাবছো? হাওয়া নারীর ওপরে যখন সেই দিয়াবল এসেছিল, কি ভাবছো? সে একবার এসে তার দিমাগকে নষ্ট করতে করেছিল? না, বারবার তার কাছে এসেছিল, বারবার তার দিমাগকে খেয়েছিল, বারবার তাকে ডিস্টার্ব করেছিল। ডিস্টার্ব করতে 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 দিন প্রতিদিন তার সেই দিয়াবল তার বীজকে সে বুনেছিল। কিভাবে বুনেছিল? এই মুহূর্তে তুমি যে বীজ পাচ্ছ বাক্যের দ্বারা, সেইভাবেই কথার দ্বারা সেই দিয়াবল সেই নারীর মধ্যে বীজ বুনেছিল। হালেলুয়া। বীজকে কি বুনেছিল? যে তুমি খাও ঈশ্বরের মতো হবে, তুমি খাও তোমার চোখ খুলে যাবে, তুমি জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে। বারবার এই জন্য বলছি আগে জানো যে তোমরা বাক্য যে শুনছো সেই বাক্য আদৌ কি ঈশ্বরের থেকে আসছে, ঈশ্বরের দেওয়া সিস্টেমে, না বাইরে। হালেলুয়া।
তুমি জানো সত্যকে, ঈশ্বরের আত্মাকে তোমরা রিসিভ করতে জানো যে আমার অন্তরে কে কথা বলছে, কে আমায় শেখাচ্ছে, কে আমায় তার বাক্যের দ্বারা, সেই বীজের দ্বারা আমার মধ্যে বুদ্ধি শিক্ষা জ্ঞান দিচ্ছে। সেই নারীকে একভাবে সে তার মধ্যে বীজ বুনে গেছে, আর সেই বীজ একদিন কি হয়েছে, কারণ সে সেই বীজকে পায়ের তলায় দলায়নি, সেই বীজকে সে তার জীবনে সে জায়গা দিয়েছে, তার অন্তরে জায়গা দিয়েছে, তাই সেই বীজ একদিন অঙ্কুরিত হয়ে বড় গাছ হয়েছে। আর তার ফল কি হয়েছে? তার ফল কি হয়েছে? মহান ঈশ্বরের দেওয়া সেই সেই আজ্ঞা সে ভুলে গেছে, কারণ সেই আজ্ঞা চাপা পড়ে গেছে। সেই নিয়ম, ঈশ্বরের দেওয়া নিয়ম যে তুই ফল খাবি না, তোমাকে নিয়ম দিয়ে, তোমায় শাসন দিয়ে, তোমাকে শাসন করেছে, সে তোমাকে সিস্টেম দিয়ে যে তুমি খাবে না, এটাই তোমার নিয়ম। একটাই নিয়ম, এদেন উদ্যানে থাকা অবস্থায় সেই পুরুষ নারীকে, সেই নারীর মধ্যে বীজ গিয়ে গিয়ে তাকে সেই একটা বড় গাছে তাকে প্রতিপন্ন হয়েছে তার উপরে। আর সেই গাছ কি ফল দিয়েছে? যে ঈশ্বরের আজ্ঞাকে ভেঙে ফেল, ঈশ্বরের নিয়মকে ভেঙে ফেল, ঈশ্বরের দেওয়া আদেশকে চুরমার কর, ফল খা, তো ঈশ্বরের মতো হবে। আর সে খেয়েছে, সেই ফল নিয়ে গিয়ে সেই স্বামীকেও সেম সেই আজ্ঞা, সেই নিয়ম বারবার দিয়ে গেছে। কার? দিয়াবলের থেকে। হালেলুয়া। তোমরা শুনছো? শোনো, হৃদয় খোলো। আমি চাই পবিত্র আত্মা তোমাদের অন্তরে কথা বলুক, তোমরা কেউ একরকম না থাকো। হালেলুয়া। সেই নিয়ম, সেই বীজ ঘুরিয়ে গিয়ে হওয়া সেই পুরুষকে, সেই স্বামীকে, সেই আদমকে বুনে গেছে, বুনে গেছে, বুনে গেছে, বুঝিয়ে গেছে। তারপরে সেই ফল সে খেয়েছে। সেম দেখুন, একজনকার মধ্যম হয়ে আর একজনের কাছে পৌঁছে গেছে। আর কি হলো? কি হলো? এত সুন্দর ঈশ্বরের দেওয়া ব্যবস্থাতে, ঈশ্বরের দেওয়া সাজানোতে সেই আদম হওয়া ছিল, সব তার কাছ থেকে হারিয়ে গেল। কখন হারিয়ে গেল? ভালো করে শোনো। কখন হারিয়ে গেল? কখন? যখন সে ঈশ্বরের আজ্ঞার বাইরে চলতে লাগলো, তখন হারিয়ে গেল। হালেলুয়া। তোমাকে শিখিয়েছে, মহিলাকে শিখিয়েছে মাথা ঢাকা দিয়ে প্রার্থনা করো, তুমি ঢাকা দিলে না, তুমি চাপা দিলে না। প্রার্থনা করলে তুমি পাবে? তোমার উপরে ঈশ্বরের আজ্ঞা কোনো কাজ হবে না, কারণ তুমি সিস্টেমের বাইরে আছো, তার দেওয়া বীজের বাইরে আছো তুমি, কারণ তুমি সেই বীজ নাওনি। যেটা মন্দ আত্মা, যেটা শয়তান তোমার উপরে বীজ বুনেছে, সেটাকে তুমি রিসিভ করেছো, সেটাকে তুমি ধ্যান দিয়েছো, সেটা তুমি গ্রহণ করেছো। জানতে হবে, বাইবেলে লেখা আছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে যে বিশ্বাস্ত, সে অনেক বড় বিষয়ে সে বিশ্বাস্ত। অনেকে বলে আমি তো অনেক নিয়ম মানছি, আমি উপবাস করি, আমি ভাই নাইট নাইট প্রার্থনা করি, আরে ভাই নিয়মটা নাই ভাই পালন করলাম। হালেলুয়া। যে ক্ষুদ্র বিষয়ে তার নিয়মে বিশ্বস্ত, সে অনেক বড় বিষয়ে সে বিশ্বস্ত। তাই তোমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে নিয়মকে পালন করার চেষ্টা করো। প্রভু যিশু তোমাদেরকে অনেক প্রেম করে, অনেক তোমাদের চাই, অনেক তোমাদের সঙ্গে অনেক কাছে, অনেক কাছে, অনেক কাছে আসতে চাই, প্রচুর। হালেলুয়া। আমি চাই পবিত্র আত্মা তোমাদের হৃদয়ের ঘরে বাস করুক, কারণ ওই জায়গা, ওই স্থান ওনারই। আর কাউকে বীজ বুনতে দিও না, কাউকে প্রবেশ করতে দিও না তোমাদের জীবনে, তোমাদের লাইফে। তোমরা ফেল হয়ে যাবে, তোমরা হেরে যাবে, তোমরা চুরমার হয়ে যাবে। হালেলুয়া। যদি না তার বাক্যে না থাকো। আজ তোমরা সুস্থ হবে, তোমাদের শারীরিক অঙ্গ সুস্থ হবে, তোমাদের পারিবারিক সমস্যাও চলে যাবে, বাস্তব ভিডিওতে কোনো মন্দ আত্মার কাজ চলে যাবে, কিন্তু তোমরা তোমাদের অন্তরে, তোমাদের আত্মাতে তোমরা কোনোদিন চাঙ্গা এবং সুস্থ হতে পারবে না। হালেলুয়া। প্রতি মুহূর্ত শয়তানের অধিকার, সেই দিয়াবলের অধিকার তোমাদের আত্মার উপরে থাকবে। আমরা নই যারা আমরা সবাই সবাইকে দেখছি। হালেলুয়া। আমরা সবাই সবাইকে দেখছি। আপনি
আমাকে দেখতে পাচ্ছেন না, আর আমিও আপনাকে দেখতে পাচ্ছি না। আপনার শরীরটাকে দেখছি, আপনার খাঁচাটাকে দেখছি। হালেলুয়া। এটা জেনে রাখুন, এই আত্মাকে মন্দ আত্মার আন্ডারে বশ হতে দেবেন না। হালেলুয়া। তার কাছে পরাধীন থাকবেন না। ঈশ্বরের আজ্ঞা যে সিস্টেম দিয়েছে, নারী পুরুষের আন্ডারে যখন সে হচ্ছে, তার কথাতে সে চলুক। হালেলুয়া। এবং পুরুষ যারা শুনছে এই মুহূর্তে এবং বা অনলাইনে রয়েছে, সেই পুরুষ বিশ্বাস রাখুক যে আমার যে মস্তক, আমার যে মাথা, আমার যিশু। সে যেমনটা বলছে, সে যেমনটা চাইছে, তেমনটা আমি চলতে চাই, আমার উপরে হোক। আমেন, হালেলুয়া। তাতে কি হবে? তোমরা প্রতিনিয়ত তোমরা স্বাধীন থাকবে। মন্দ আত্মা হার প্রকারের পরিকল্পনা তোমার উপরে রাখে। হালেলুয়া। যদি আত্মা স্বাধীন হয়ে যায়, আমাদের মধ্যে আত্মা, যে প্রাণ যে ঈশ্বর দিয়েছে, যে আত্মা আমাদের দিয়েছে, সেই আত্মা যদি স্বাধীন হয়ে যায়, জানবে শরীর, সংসার, ভিটে, পরিবার যা আছে সব স্বাধীন হবে। আমেন, হালেলুয়া। ঈশ্বর আজ্ঞা দিয়েছে, নিয়ম দিয়েছে, নিয়মে চলো। তার শাসনে তুমি তোমার নিজের জীবনকে যাপন করো। হালেলুয়া। আজকে সমস্যায় পড়ছো, প্রবলেমে পড়ছো, তুমি বলছো যে আমার হয়তো পরীক্ষা চলছে, তুমি হয়তো বলছো যে আমার হয়তো এমন পরিস্থিতি এসেছে, হয়তো প্রভু আমার সঙ্গে আছে। আরে সঙ্গে সর্বদাই প্রভু যিশু আছে। এই যে মানুষ দিন প্রতিদিন পাপ করে, মানুষ যে আরো অনেক মন্দতার মধ্যে চলে, নেশার দিক দিয়ে, সমস্ত দিক থেকে, আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন যে আমরা বাবার ছেলে আর আমি খারাপ পরিস্থিতিতে থাকবো, বাবা হাসবে, বাবা আনন্দ করবে, বাবা ফুর্তি করবে? কি মনে হয়? হ্যাঁ, ভুলে যাবেন না দুই ছেলের বাক্য, ভুলে যাবেন না প্রভুর আত্মা সেই বাক্যের দ্বারা বলেছে, যিশুর মুখ দ্বারা ভুলে যাবেন না। যে সন্তান সর্বস্ব খুইয়ে যখন ফিরে এলো সেই সন্তানের কাছে, সেই বাবা কি করেছিল? কি করেছিল? আর এক ছেলে তখন কোথায় ছিল? যে তার বাধ্য হয়ে চলতো, সেই ছেলে ছিল মাঠে। আর যে অবাধ্য সন্তান, যে তার মনকে ফিরিয়েছিল, সেই বাবার কাছে ফিরে এসেছিল, আমাকে কাজের লোকের মতো রাখুক। কিন্তু সেই বাবা কি করেছিল? তাকে দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিল, আর তাদের কর্মচারীকে আদেশ দিয়েছিল, সমস্ত সাজা, বাড়ি, বিল্ডিং, আমার মেহেল সাজাতে থাক, আমার ছেলে ফিরে এসেছে, ছেলে ফিরে এসেছে। তুমি যখন খারাপ চলো, খারাপ ভাবে, প্রভু তখন আনন্দে থাকে না। তুমি যখন মন ফেরাও, তুমি যখন সঠিক জায়গায় এসে পৌঁছাও, তখন প্রভু আনন্দ করে। আর প্রভু সর্বদা তোমার সঙ্গে সঙ্গে আছে। আমেন। হাততালি সহকারে মহিমা করো। থ্যাংক ইউ জিসাস। তোমরা বিশ্বাস করো, তার নিয়ম যখন তোমরা পালন করছো, ততটাই তোমরা প্রভুর কাছে আসছো। প্রভু বাক্যে বলেছে যে তোমরা আমাকে প্রেম করো, তোমরা আমায় প্রেম করো। আমরা যদি বলি হ্যাঁ প্রভু যিশু তোমরা আমাকে, আমরা তোমাকে প্রেম করি, ভালোবাসি, প্রমাণ কিভাবে দেব? বাক্য বলছে তার নিয়ম, তার আজ্ঞা পালন করি, তাকে প্রমাণ দেব যে প্রভু আমরা তোমাকে ভালোবাসি। হালেলুয়া। মুখে বলা নয়। অনেকে বলে আমার যিশু, আমার ঈশ্বর, আমার পিতা, আমার উদ্ধারকর্তা, আমার এই, আমার ওই, কিন্তু তার দেওয়া নিয়ম, সিস্টেম, বাক্য তার মধ্যে নেই। একদিন সে ফেল হবে, একদিন সে সমস্যায় পড়বে, একদিন সে হেরে যাবে মন্দ আত্মার কাছে, আর তার বসে তাকে চলতে হবে। দিয়াবল তার সমস্ত কিছুকে ঘিরে নেবে আর তাকে পরিচালনা করবে। তাই তুমি এসেছো আজ, যে পরিস্থিতির মধ্যে আছো, আমি বলছি যদি আজ তার বাক্যেতে তুমি পথ চলছো আর চলবে বলে ডিসিশন নিচ্ছ, তাকে কথা দিচ্ছ, হালেলুয়া, সে তোমাকে বিজয়ী করার ব্লেস আজ তোমায় করে বাড়ি পাঠাবে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। ব্লেস করে, একদম চাঙ্গা করে সমস্ত দিক থেকে।
স্বাধীন করে তোমাকে আজ ফেরাবে। আমেন। এই আওয়াজ যার কানে যাচ্ছে আমি বলছি তার বডি স্বাধীন হচ্ছে। আমেন। এই আওয়াজ যার মধ্যে যাচ্ছে আমি বলছি সে স্বাধীন হচ্ছে, আমেন। সে উন্নত হচ্ছে, তার উপরে তার মহিমা প্রকাশ হচ্ছে। প্রভু যীশু খ্রিস্টের নামে স্বর্গ তার উপরে খুলে যাচ্ছে। ও রেবে লাবা রেবে সাখারা বাসা বারা বালাবা, ও রে দে রেবে সে কেলে বেরান্দে রাবা দে রেবে সে কেন্তেরি বালাবা। হালেলুয়া, হালেলুয়া। তোমাদের হৃদয় আনন্দিত হোক, আমেন। তোমাদের হৃদয়ের ঘরে প্রভু যীশু বাস করুক, আমেন। এই বাক্য তোমাদের উপরে বাস করুক। আমেন। প্রতিনিয়ত সেই সিস্টেমে তোমরা চলতে শুরু করো, তোমরা অনেক উন্নত হও, অনেক উন্নত হও, অনেক উন্নত হও। যে শিক্ষা তোমরা পেয়েছো সেই শিক্ষায় তোমরা অনেক অনেক সাকসেস হও প্রভু যিশুর নামে আজ। আমেন, আমেন। হালেলুয়া। হালেলুয়া। প্রভু যিশু তোমাদের উপরে তার আত্মাকে ঢেলেছে। হালেলুয়া। প্রভু যিশু তার আত্মাকে তোমাদের উপরে ঢেলেছে। তোমরা একটা জিনিস সব সময় জেনে রাখো যে প্রভু তোমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাকে তোমরা নাও। প্রভু যিশু বাপ্তিস্ম নিয়েছে। প্রভু যিশুর বাপ্তিস্ম নেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কোনো প্রয়োজন ছিল না, কারণ তিনি ঈশ্বরের পুত্র ছিল। তিনি এক কুমারীর গর্ভে দ্বারা এসেছিল, কোনো রক্তের দ্বারা তিনি আসেননি। কিন্তু বাক্য বলে তার বাপ্তিস্ম নেওয়াতে যে পিতা তাকে পাঠিয়েছিল, যে পিতা তাকে এই ধরতিতে সমস্ত ঋণকে শোধ করার জন্য পাঠিয়েছিল, সেই যিশু তার কথাকে লক্ষ্য করে ফলো করে সে পথ চলা এতটুকু সে সরেনি। কারণ সে বাপ্তিস্ম নেওয়ার জায়গায় যখন গিয়েছিল, যখন তাকে বলেছিল যে আপনার কাছে আমার নেওয়ার প্রয়োজন, আমি আপনার কাছে নেব, আপনি কেন আমার কাছে এসেছেন নিতে? কিন্তু বাক্য বলে সে যিশু যোহনকে বলেছিল তোমাকে যেটা দিতে পাঠিয়েছে সেটা দিতে পাঠিয়েছে, তোমাকে যেটা করতে বলেছে সেটা করতে বলেছে। আর আমি যে মানুষের রূপে এসেছি, যে বাইবেল বলছে আর মানুষের বাপ্তিস্ম নেওয়ার প্রয়োজন, তো তাই তিনি ঈশ্বর পুত্র দেখেনি, তিনি দেখেনি আমার উপরে পাপ আছে কিনা, কিন্তু তিনি বাইবেল বলে সেই যোহনের দ্বারা সে বাপ্তিস্ম নিয়েছিল। আর নিয়তে বাক্য বলে, পবিত্র বাক্য বলে সেই যিশু জল থেকে উঠতেই ডুব মারার পরে স্বর্গ খুলে গেছিল, ওপর থেকে আওয়াজ এসেছিল, সেই আওয়াজ বলেছিল যে এই হচ্ছে আমার প্রিয় পুত্র, আপনাকে এমন চলতে হবে যেন আপনার প্রভু, আমার প্রভু, আমাদের সবাইকার প্রভু যিশু, সে যেন সন্তুষ্ট হয়। হালেলুয়া, হালেলুয়া। পায়রার রূপে পবিত্র আত্মা এসেছিল। বাইবেল বলে তার বডি, তার শরীর, তার আত্মা সমস্ত পবিত্র আত্মায় ভরে গেছিল, পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল। আর বাইবেল বলে তারপরে তিনি ওই জর্দন নদী থেকে উঠে তিনি মরু প্রান্তরে চলে গেছিলেন। বাক্য বলে তিনি 40টা দিন তিনি না খেয়েছিল, অথচ তিনি মানুষ হয়ে। হালেলুয়া। এরম নয় তিনি ঈশ্বর হয়ে দুনিয়া এসেছিলেন যে 40 দিন নাই বা খেলো কি হবে, কিন্তু তা নয়। কিন্তু বাক্য বলে তিনি পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার তার দরকার ছিল, আপনারও দরকার আছে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া। পবিত্র আত্মার নিজের শরীরের পাওয়ার আপনার দরকার আছে নিজের আত্মায় ভরানোর। যার মধ্যে পবিত্র আত্মা নেই সে অনাথ, সে যত বড় পাস্টার হোক, যত বড় দাস হোক, যত বড় লিডার হোক, যত বড় বিশ্বাসী হোক, যার মধ্যে পবিত্র আত্মা নেই সে অনাথ আছে, আর অনাথ আছে, আর অনাথই থাকবে। যদি পবিত্র আত্মাকে সে না নিতে পারে তার জীবনে, বাইবেল বলে প্রভু যিশুরও দরকার ছিল পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার, আর দরকার ছিল বলেই পিতা তাকে পাঠিয়েছিল তার উপরে। আর বাইবেল বলে তাই তিনি 40 দিন অনাহারে না খেয়ে থাকতে পেরেছিলেন ওই মরু প্রান্তর, ওই পাথর, ওই বালির সেই জায়গাতে। হালেলুয়া। আর তবেই তিনি 40 দিন তিনি থাকতে পেরেছিলেন। বাক্যকে ভালো করে দেখো, সেই 40 দিন তিনি কমপ্লিট করেছেন, মন্দতা তার কাছে গেছে। তারপরে তিনি প্রথম কাজ একটি করেছিলেন, কোথায়, যেটা দুনিয়ায় ধরতিতে কেউ কোথায় কখনো দেখেনি।
কান্না নগর বিবাহ বাড়িতে। আপনি কি ভাবছেন এমনি এমনি হয়ে গেছে? তাহলে তো যিশু তো যেখানে সেখানে কাজ করতে পারতো, 12 বছরে সেই আরাধনালয়ে গিয়ে কাজ করতে পারতো। হালেলুয়া। কারণ তার কাছে সেই শক্তি ছিল না, নেই। হালেলুয়া। আপনি ভুলে যাবেন না, শিষ্যরা যখন একা হয়ে গেল, প্রভু যখন চলে গেল আর বললো নিবেদন করবো পিতার কাছে, কথা দিয়ে গেল তোমাদের কাছে পবিত্র আত্মা আসবে, আর পবিত্র আত্মা না আসলে তোমরা কেউ কোথাও যাবে না এখান থেকে, তোমরা নিজেদের প্রার্থনায় রাখো। তারা উতলা হয়নি, তারা উদ্বিগ্ন হয়নি, তারা প্রার্থনায় কন্টিনিউ করতে থেকেছে। যখন পবিত্র আত্মা এসছে তারপরে তারা বেরিয়েছে, তারপরে তারা জন্মান্ধ অন্ধকে তারা সেই দেখিয়েছে, চলিয়েছে। তোমরা বাক্যকে শোনো। তোমরা ভাবছো যে আমি আজ এসেছি, আজকে আমি সব কিছু পেয়ে যাবো, সাকসেস হবে। তোমরা রিসিভ করো পবিত্র আত্মাকে, নেওয়ার চেষ্টা করো, গ্রহণ করার চেষ্টা করো। আত্মায় আগে বাড়ো আমার প্রিয় মহান ঈশ্বরের বেটা বেটি। জানো তাকে বোঝার চেষ্টা করো। তোমার আত্মা স্ট্রং হবে। এই যে বাক্য, এই বাক্যই তোমার আত্মা স্বাধীন করবে। তোমার আত্মা তখনই স্বাধীন হবে এই বাক্যের সিস্টেমে, যখন তুমি পথ চলবে। তুমি বাইবেল পড়ে সারা বাইবেলকে তুমি সমাপ্ত করে ফেলো। তুমি বাইবেলকে আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত বাক্য গিয়ে তুমি সমাপ্ত করে ফেলো। লাস্ট যে পেজ রয়েছে পুস্তক সমাপ্ত করে ফেলো, তাতেও তুমি কিছুই পাবে না। যদি তুমি তোমার ওপরে মহান ঈশ্বরের থাকা আশা, সেই কথার মধ্যে দিয়ে যে তোমাকে নিয়ম দিয়েছে, তোমাকে যে আজ্ঞা দিয়ে আদেশ দিয়েছে, তা যদি তুমি না নিজের মধ্যে রেখে না পালন হতে দাও, না পালন করো, না তাতে জীবনযাপন না করো, তোমার জীবন বেকার, বৃথা। অনেকে যারা প্রভুতে নেই, প্রভুকে বিশ্বাস করে না, যিশুর নামই জানে না, দেখবে জয় যিশু বলতে বললে সাক্ষী দেয়, তারা প্রথম এসেছে সুস্থ হচ্ছে, তারা যিশুটাই জানে না, যিশুটা বলতে পারে না, মুখ থেকে বেরোয় না, অথচ তারা সুস্থ হয়। ঠিক তাদের মতোই হাল তোমাদের যারা পুরনো আছো, এবং অনেক বিশ্বাসী পুরনো থেকে পুরানো, সে যে লেভেলেই থাকুক, হালেলুয়া, যদি সেই নিয়ম তার সিস্টেম তার উপরে না থাকে। তাই তোমরা সত্য জানো আমার প্রিয়, তোমাদের অন্তরে আমার প্রভু কথা বলছে, সিস্টেম তোমাদের উপরে দিচ্ছে, তোমরা রিসিভ করো। নাহলে তোমরা বারবার হারবে, তোমরা উঠবে আবার পড়বে, উঠবে আবার পড়বে। যিশু এমন তুলতে তুলতে তোমাদের হাত ছেড়ে দেবে। এ কবার তোদের দয়া চাইছিস, দয়া দেবো, কবার তোরা প্রার্থনা করছিস, দেবো, কারণ আমার নিয়ম তোদের উপরে নেই, আমার সিস্টেম তোদের উপরে নেই। হালেলুয়া। এটা তোমাদের জানতে হবে। হালেলুয়া। তাই এই যে নিয়ম, এই যে সিস্টেম তোমাদের দিয়েছে, এই সিস্টেম তুমি ফলো করো। দিন প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত, কি শুক্রবার কি সানডে, নিয়মের পর নিয়ম পবিত্র আত্মা তোমাদের দিচ্ছে, এবং কোনখানে কি করতে হবে সেই বাক্য, সেই আজ্ঞা তোমাদের উপরে দিয়ে তোমাদের অন্তরে সেই বীজকে বুনছে, যাতে করে তুমি তার পাওয়া সেই বীজকে তুমি তোমার লাইফে সেই গাছকে অনেক বড় করতে পারো, এবং তার প্রতিফল যেন তোমার উপরে আসে। যদি তুমি ঈশ্বরের বাইরে থেকে শব্দ নিচ্ছ, তাতে চলছো, দিয়াবলের থেকেই তোমার উপরে আসছে, দিয়াবলই তোমার উপর বীজ বুনছে। তুমি যদি বুনতে দিচ্ছ, একদিন তুমি ওই ফল খাবে, ঈশ্বরের দেওয়া নিয়মকে তুমি ভাঙবে, আর তুমি হারিয়ে যাবে, তোমার কাছ থেকে এদেন উদ্যান হারিয়ে যাবে। তোমার উপরে অনেক বড় পরিকল্পনা আছে প্রভুর। এদেন উদ্যান একটা পরিকল্পনার মধ্যে ছিল, পিতার থেকে আগে বানিয়েছিল, তারপরে মানুষকে নির্মাণ করেছিল। এরম নয় যে মানুষকে বানিয়ে কোথায় রাখবো অন্ধকার, না কোথায় রাখবো, না কোথায় জলে রাখবো, না কোথায় রাখবো মাটি ডেঙ্গায় রাখবো, এরম নয়, সুন্দরভাবে বানিয়েছিল। তারপরে সে ওই মানুষকে বানিয়েছিল। আপনি কি ভাবছেন? এটা জেনে রাখুন যে এদেন উদ্যান বানানোর আগে মানুষকে বানাবে তার রূপে, তার আকারে, তার আগে থেকে পরিকল্পনা ছিল। আপনার উপরও পরিকল্পনা আছে, আপনাকে অনেক সুন্দর জীবন দেবে বলে, সুন্দর গিফট দেবে বলে, উপহার দেবে বলে, যেটা আপনার প্রয়োজন দেবে তখনই দেবে যখন দেখবেন আপনার কাছে গেলে আপনি সুন্দরভাবে তার যত্ন করতে পারবেন। আপনাকে আগে সে বানাবে। হালেলুয়া। নতুন কোনো ওষুধ বেরোলে আমি শুনেছি বলতে, যারা মাঠে স্প্রে করার জন্য ওষুধ দেয় ধানে বা আলুতে, আমি বলতে শুনেছি, আমি দেখেছি, যদিও বা আমি চাষের বিষয় না বুঝলেও, বলছে যে তুমি এইভাবে জল দেবে, এতটা দেবে, এই পরিমাণে দেবে, এই কলের জল না নদীর জল না পুকুরের জল, সেটা বলে দেয়, এইভাবে জিনিসটা ব্যবহার করো, এইভাবে বলে দেয় সেই জায়গায়। তেমন প্রভু তোমাকে বলছে যাতে করে তুমি তোমার প্রভুকে রাখার জন্য, প্রভুকে সেই স্থান দেওয়ার জন্য যেন তুমি জায়গাকে বানাতে পারো আমার প্রিয়।
তারপরে যখন দেখবে যে তুমি তৈরি হয়ে গেছো, তুমি রেডি হয়ে গেছো, পবিত্র আত্মা তোমাকে ঠিক সময়, সঠিক সময়ে, সঠিক মুহূর্তে তোমাকে দেবে। আর যখন দেবে, তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আমেন। কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ সেটা মহান ঈশ্বর থেকে তার সময় মতো তোমার উপরে হবে। আর যা হবে তা তোমাকে দুনিয়া দেখবে, তোমাকে তোমার এলাকাবাসী দেখবে, তোমার কুটুমাত্মীয় দেখবে, আর हैरान হবে আর চিন্তা করবে, আরে আর জানতে চাইবে, তোমার কাছে আসবে, তোমাকে জানতে চাইবে যে তুই কি করছিস, তুই কোথায় যাস। কারণ তোমাকে দেখে তোমার কাছে জানতে চাইবে, আর তোমাকে দেখে বুঝতে পারবে যে সত্য সত্য তুই হচ্ছিস মহান ঈশ্বরের বেটি, মহান ঈশ্বরের বেটা। হালেলুয়া। হালেলুয়া। বলতে লাগবে না আমি যিশুর এই, যিশুর ওই, যিশুর তাই। তোমাকে দেখেই বোঝা যাবে যে তুমি কার বেটা বেটি, কার দাস, কার সন্তান, কার জন তুমি। হালেলুয়া। তাই বাক্যকে তোমরা গ্রহণ করো আমার প্রিয়। পবিত্র আত্মা তোমাদের উপরে আছে, পবিত্র আত্মা তোমাদের সঙ্গে কথা বলছে, পবিত্র আত্মা তোমাদেরকে প্রেম করে আমার প্রিয়, পবিত্র আত্মা প্রতিনিয়ত তোমাদেরকে ভালোবাসে যীশু খ্রিস্টের নামে। আমেন। হালেলুয়া। হাততালি সহকারে মহিমা করো। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। পাশের জনকে ধাক্কা দাও, পাশের জনকে বলো, ধাক্কা দিয়ে বলে, এই শুনছিস? বাক্যকে অন্তরে জায়গা দিয়েছিস? যে বাক্য, যে বাণী তোর সঙ্গে এসেছে, তুই নারী, আর এদিকে বলুন পুরুষ, যে তুই পুরুষ। নারী নারীকে বলুক তুই নারী, আর পুরুষ পুরুষকে বলুক তুই পুরুষ। দুজন দুজনকে বলুন, শোন, তুই জানিস তুই কি, আর প্রভু তোকে কি আজ্ঞা দিয়েছে তুই শুনেছিস? কখনো নারী নারীকে বলুক যে মাথা না ঢেকে প্রার্থনা করবি না। যখনই প্রার্থনা করিস, কোথাও যাচ্ছিস, হয়তো এমন কোনো চাপে আছিস তুই প্রার্থনা করতে পারিসনি, তখনও তুই মাথায় তোর ওড়নাকে বা সেই কাপড়ে আঁচলকে তোর মাথার ওপর দিয়ে তুই প্রার্থনা করবি। তোর যেটা মনের ইচ্ছা, তোর যেটা চাওয়া, তোর যেটা বলার, তুই সেটা প্রভু যিশুর নামে তুই বলবি। প্রভু যিশুর নামে প্রভুর কাছে চাইবি, তোকে তিনি দেবে। পুরুষ পুরুষকে বলুক যে তুই জানিস তুই কি। যখন তুই প্রার্থনা করবি, তোর মাথায় কোনো যদি কিছু থাকে, কোনো টুপি বা কোনো গামছা বা কোনো কিছু ঢাকা, সঙ্গে সঙ্গে তুই খুলে দে। তুই যেরামই থাকিস, যেখানেই থাকিস, তুই খুলে দে। তারপরে তুই তোর মনের কথাকে সেই মহান ঈশ্বরের কাছে রাখ যীশু খ্রিস্টের নামে। তুই বিশ্বাস কর তুই হচ্ছিস, তোর মাথা সেই প্রভু, সেই খ্রিস্টের মস্তক। তুই তোর নিজেকে, সবাই বলো যে তুই নিজেকে মহান ঈশ্বরের কাছে, তার আজ্ঞার কাছে, তার নিয়মের কাছে নত কর, নত কর, নত হ। তাতে তুই যেমনই তুই তোর সামনে নেগড়ে থাকুক, যেমনই নেগড়ে তোর সামনে আসুক, তুই ভেড়ার মতো প্রবেশ করবি, কারণ তার আজ্ঞা, তার নিয়মে বলছে। তুই সমস্ত দিক দিয়ে, সমস্ত বিষয়ে তুই সুরক্ষা পাবি, আর তুই স্বচ্ছন্দে চলে যাবি। ভুলে যাবি না, বাক্যে লেখা আছে প্রভু তার বাক্যের দ্বারা, সকলে বলুন, প্রভু তার বাক্যের দ্বারা আমাদের মধ্যে দিয়েছে। প্রভু যখন সেই আরাধনালয়ে তার নিয়ম মতো, তিনি যখন সেই পবিত্র শাস্ত্রকে খুলে যিশায়ের দেওয়া, যিশায়ের লেখা সেই নিয়মকে যখন সে বলেছিল, সেই এলাকা, এরিয়া, তার নগর, তার পল্লীর মানুষ তাকে পছন্দ করে নিতে পারেনি, কিন্তু সে তার পিতার দেওয়ার নিয়মে সেই কাজকে সে করেছিল। সেই কথাকে বলেছিল যে তোমরা যা শুনলে তা এই মুহূর্তে পূর্ণ হলো। তোমরাও তেমন, যেমন বাক্য পাচ্ছ, তোমাকে যেমন শেখাচ্ছে প্রভু, তা তুমি বুদ্ধিমতো, সাপের মতো সতর্ক হয়ে, পায়রার মতো অমায়িক হয়ে তোমরা তা করো। এবং প্রার্থনার সময় নারী মাথাকে ঢেকে প্রার্থনা করুক, পুরুষ তার মাথাকে খুলে সে প্রভুর যে সেই খ্রিস্টের মস্তক সে জানুক এবং সে প্রার্থনা করুক। তাতে সেই প্রভু যিশু যেমন সেই পাহাড়ের গা দিয়ে স্বচ্ছন্দে হেঁটে চলে গেছিল, কিন্তু সেই জনেরা তাকে ঠেলে ফেলতে চেয়েছিল বাক্য বলে, কিন্তু তাকে ঠেলে ফেলতে পারেনি, কারণ পিতার আদেশ, নিয়ম,
সেই আজ্ঞা, সেই শাসন কলাপ তার সঙ্গে ছিল। আর তুই বিশ্বাস কর, ধাক্কা দিন, শুনছিস? তুই যা, আমি যা বললাম তুই শুনেছিস? তুই যা বলেছিস আমি তা শুনেছি। তুই যা বলেছিস আমি তা শুনেছি। আমি যা বলেছি তুই তা শুনেছিস। তুই বিশ্বাস কর, তুই এইভাবেই নেগড়ের মধ্যে দিয়ে তুই ঈশ্বরের বাক্যে চলে ভেড়ার মতো তুই স্বচ্ছন্দে, তুই সুরক্ষার সঙ্গে তুই এগিয়ে যাবি। তোকে টলাতে, তোকে কেউ ফেলতে, তোকে কেউ হারাতে কখনো কোনো শক্তি তোর উপরে কাজ করতে পারবে না। কারণ পবিত্র আত্মা তোর উপরে আছে, পবিত্র আত্মা এই মুহূর্তে তোর সঙ্গে আছে। আর পবিত্র আত্মা তোকে কখনো অনাথ রাখেনি আর রাখবে না। যীশু খ্রিস্টের নামে চিল্লে বলো আমেন। চিল্লে বলো আমেন। আমেন। চিল্লে চিল্লে মুখ খুলে আমেন। ও সেই আওয়াজ দরজায় পৌঁছে যাক মহান ঈশ্বরের। থ্যাংক ইউ লর্ড, জোরদার মহিমা হোক, জোরদার। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা হাত ওঠাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই।